সুপ্রিয় দর্শক মন্ডলী, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতে ইচ্ছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। মার্কিন গতিবিধি পর্যবেক্ষণ করে ইরানের প্রস্তুতি জোরদার। আর জানিয়ে দেব, যুদ্ধ হলে ট্রাম্প এমন শিক্ষা পাবে যে বিশ্বে আর দাপট থাকবে না ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্র আক্রমণ করলে আফগানিস্তান ইরানের পাশে থাকবে, তালেবান সরকারের ঘোষণা। মার্কিন প্রেসিডেন্টের হুমকির জবাবে ইরানের সর্বোচ্চ নেতা, মার্কিন ড্রোনদের আরো ভয়ানক ইরানি অস্ত্রের আঘাতে সাগরে ডুববে। আইনের শাসনে হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আল-আকসা মসজিদের ভেতর থেকে ইরানকে গ্রেফতার করা হয়েছে জানালো ইসরায়েল। জেনেভায় নতুন করে বৈঠকে বসেছে ইরান যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষে জানিয়ে দিব, তুরস্ক সৌদি একজোট বিপদে পড়েছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানতে আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। মার্কিন গতিবিধি পর্যবেক্ষণ করে ইরানের প্রস্তুতি জোরদার। পশ্চিম এশিয়া মার্কিন সামরিক গতিবিধি বৃদ্ধির পাশাপাশি চীন, ইসলাম প্রজাতন্ত্র ইরানের মধ্যে গোয়েন্দা সহযোগিতা জোরদার করার ইঙ্গিত দিল বিভিন্ন সংবাদ প্রতিবেদন। আল আলমের উদ্ধৃতি দিয়ে পাশটুরি আরো জানিয়েছে, লেবাননের অনলাইন সংবাদপত্র আল আখাবার একটি বিশ্লেষণাত্মক নিবন্ধন ছেপেছে। এই নিবন্ধ উল্লেখ করা হয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমেরিকায় এই অঞ্চলে তাদের সামরিক বাহিনী এবং সরঞ্জাম মোতায়েন বৃদ্ধি করেছে এবং তাদের কর্মকর্তা ইরানের বিরুদ্ধে বিভিন্ন বিকল্প ব্যবহার করার দাবি করে যাচ্ছে। কিছু বিশ্লেষক বিশ্বাস করেন যে তেহরান ওয়াশিংটনের মধ্যে আলোচনা পথ অব্যাহত রাখার ঘটনা প্রমাণ করে যে যা ঘটছে তা কূটনৈতিক পতন নয়, সামরিক চাপ এবং এর মাধ্যমে রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য আমেরিকার প্রচেষ্টা। এটা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কূটনৈতিক সমীকরণ নামে পরিচিত একটি পদ্ধতি। প্রকাশিত প্রতিবেদন অনুসারে পেন্টাগন ক্যারিবীয় অঞ্চল থেকে বিমানবাহী রণতরী ইউএসএস জেরান্ডো আর ফোর্ডোকে আরব সাগরে আব্রাহাম লিঙ্কন এর সাথে যুক্ত করার জন্য স্থানান্তর নির্দেশ দিয়েছেন। এই পদক্ষেপের অর্থ হলো যুদ্ধ বিমান এবং স্কুস ক্ষেপণাস্ত্র এই অঞ্চলে আগ্রাসী হামলা চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি করা। রয়টার্স সংবাদ সংস্থা উদ্ধৃতি দিয়ে আল আখবার আরো লিখেছে যে মার্কিন সামরিক বাহিনী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তু সম্ভব অভিযানের জন্য পরিস্থিতি পর্যালোচনা করেছেন। বিপরীত প্রতিরক্ষা ওয়েবসাইট মিলিটারি ওয়াচ ম্যাগাজিনে একটি প্রতিবেদন ইঙ্গিত দেন যে চীন স্যাটেলাইট ডেটা যোগাযোগ সহায়তা প্রদান করে ইরানকে তার প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করতে সহায়তা করেছেন। সূত্র ফাস্ট টুডে এনএম। ইরানি সেনাপ্রধানের হুঁশিয়ারি, পশ্চিম তীরকে ঘিরে নেওয়া ইসরায়েলি ষড়যন্ত্র। ইরানের সশস্ত্র বাহিনী চিফ অফ স্টাফ বলেছেন, ট্রাম্পকে বুঝতে হবে তিনি এমন এক শিক্ষণীয় সংঘাতে পা রাখতে যাচ্ছেন যার পরিণত হবে যে তিনি আর বিশ্বের দাপট বা বলদর্পিতা দেখাতে পারবেন না। রোববার ইরানের সশস্ত্র বাহিনী চিফ অফ স্টাফ মেজর জেনারেল সৈয়দ আব্দুর রাহিম মোছাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে প্রতিক্রিয়া জানান। পাস্টোরি প্রতিবেদন অনুযায়ী তিনি বলেন, নিজেকে মহাশক্তির দাবি করা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই ধরনের কথা একজন রাষ্ট্রপতির মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং তা হালকা দায়িত্ব জ্ঞানহীন। তিনি আর প্রশ্ন তোলেন, ট্রাম্প যদি যুদ্ধই চান তাহলে আলোচনার কথা কেন বলেছেন? ট্রাম্পকে জানতে হবে তিনি এমন এক শিক্ষণীয় যুদ্ধের প্রবেশ করেছেন যার ফল হবে যে তিনি আর বিশ্বে দাপট বা বলদর্পিতা দেখাতে। যুক্তরাষ্ট্র আক্রমণ করলে আফগানিস্তান ইরানের পাশে থাকবে, তালেবান সরকারের মুখপাত্র। আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জমিউল্লাহ মুজাহিদ বলেছেন, ইসলাম প্রজাতন্ত্র ইরান আফগানিস্তানের ভ্রাতৃত্বপ্রতিম দেশ, দুই জাতির ভাষা সংস্কৃতি বহু মূল্যবোধ অভিন্ন। পাঁচটি প্রতিবেদনে বলা হয়েছে, জাবিউল্লাহ মুজাহিদ রোববার ইরানের শাহাব নেটওয়ার্কের পরশু রেডিওকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে সম্ভব মার্কিন হামলা প্রসঙ্গে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের উপর আক্রমণ করলে আফগানিস্তান ইসলাম প্রজাতন্ত্রকে সমর্থন করবে। মুজাহিদ আরো বলেন, এর আগে মার্কিন হামলার সময় শেষ পর্যন্ত ইসলাম প্রজাতন্ত্র ইরান বিজয় হয়েছিল, দেশটি আবারও যুক্তরাষ্ট্রকে পরাজিত করতে সক্ষম হবে। সম্ভব বিজয়ের কারণে তিনি ইসলাম প্রজাতন্ত্র ইরানের সক্ষমতার কথা উল্লেখ করে বলেন, ইরানের আক্রমণ
আত্মরক্ষা অধিকার রয়েছে আফগান ইরান সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, কাবুল তেহরান সম্পর্কে তেহরান সর্বোত্তম অবস্থায় রয়েছেন। পারস্পরিক সম্মানের পরিবেশ, দুই পক্ষ যোগাযোগ বজায় রাখা। সূত্র ফাস্ট টুডে এসে। মার্কিন রণতরী আরো ভয়ানক, ইরানি অস্ত্রের আঘাতে সাগরে গভীরে ডুবতে পারে। মার্কিন প্রেসিডেন্টের হুমকির জবাব ইরানের সর্বোচ্চ নেতা। মার্কিন প্রেসিডেন্টের হুমকির জবাব ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, মার্কিন রণতরীর চেয়ে ইরানে অস্ত্র বেশি বিপজ্জনক, যা তাকে সমুদ্র তলায় পাঠাতে পারে। ইরানের ইসলাম বিপ্লবের নেতা হযরত আয়াতুল্লাহ উজমা খামেনি আজ সকালে তাবরিজ পূর্ব আজারবাইজানে হাজারো মানুষের উচ্ছ্বাসিত সমসাময়িক বছর একটি অদ্ভুত ঘটনাস্থল বছর হিসেবে উল্লেখ করেছেন। 12 দিনের যুদ্ধে জাতির বিজয়, সেই মাসে গুরুত্বপূর্ণ গুরুতর ষড়যন্ত্রকে দমন এবং 22 দেই এবং 12 জানুয়ারি 22 বহরের তথা 11 ফেব্রুয়ারি জনগণের অভূতপূর্ব উপস্থিতিকে প্রিয় ইরানি জাতির শক্তি জীবন্ত থাকার নির্দেশনা বর্ণনা করেছেন। ইরানের প্রতিবেদনে বলা হয়েছে, হযরত আয়াতুল্লাহ উজমা খামেনি প্রস্তুতি, সতর্কতা, জাতীয় ঐক্য রক্ষা জোরদারের উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, শত্রুদের সঙ্গে যুক্ত মুক্ত মল যুক্ত দুর্নীতিগ্রস্ত এবং গোন্ডা প্রকৃতির লোকগুলো সারা দাঙ্গা নিহত সকল শহীদ প্রাণ হারানোর ব্যক্তিরা, যাদের মধ্যে সমাজের নিরাপত্তা শান্তি রক্ষাকারী বাহিনী, নির্দোষ পথচারী, এমনকি সরলতা ক্ষোভের কারণে ষড়যন্ত্রে জড়িয়ে পড়া ত্বরান্বিত ব্যক্তিরা অন্তর্ভুক্ত। তারা আমাদের সন্তান এবং তাদের সবার জন্য আমরা শোকাহত। আইনের শাসনে হবে রাষ্ট্র পরিচালনা, শেষ কথা। বুধবার 18 ফেব্রুয়ারি রাত 10:15টার দিকে জাতীয় উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা জানান তারেক রহমান। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের সময়কালে দুর্নীতি, দুঃশাসন, পর্যদস্ত একটি ভঙ্গুর অর্থনৈতিক, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। সারা দেশে জুয়া, মাদকের বিস্তারকে বর্তমান সরকার আইন শৃঙ্খলা অবনতি অন্যতম কারণ বলে চিহ্নিত করে উল্লেখ করেছেন। সুতরাং জুয়া, মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সব রকমের কঠোর পদক্ষেপ নিচ্ছে। জনজীবন, শান্তি, নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ নিয়েছে। দেশের প্রতিটি সাংবিধানিক, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান চলবেন বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্ত অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার, শেষ কথা। সরকার যে কোনো ধরনের পরামর্শ কিংবা অভিযোগ শুনতে প্রস্তুত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্র, মাঝারি কিংবা ছোট বড় সব ব্যবসায়ীদের প্রতি বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি সহজ এবং স্পষ্ট। বর্তমান সরকারি ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ উভয়ের স্বার্থে রক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চায়। সুতরাং সরকারের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নিলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকবে কিংবা ক্রেতা বিক্রেতা উভয় স্বার্থ রক্ষা হবে, এ ব্যাপারে আপনাদের যে কোনো পরামর্শ কিংবা অভিযোগ শুনতে সরকার প্রস্তুত রয়েছেন। সূত্র বাংলাদেশ টুডে। আল-আকসা মসজিদের ভিতর থেকে ইমামকে গ্রেফতার করেছে ইসরায়েল। আল-আকসা মসজিদের ইমামকে গ্রেফতার করে ইসরায়েল পুলিশ মসজিদের ভেতর থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে ফিলিস্তিন বার্তা সংস্থা ওয়াফা। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো শহর এলাকায়। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় আল-আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে ইমাম সাইদ মোহাম্মদ আল আব্বাসীকে আটক করে ইসরায়েলি সেনাবাহিনী। তবে ইসরায়েল পুলিশের তরফ থেকে গ্রেফতার সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। ওয়াফার প্রতিবেদনে আরো বলা হয়, আল-আকসাকে ঘিরে সাম্প্রতিক সময় ইসরায়েলি বিধিনিষেধ আরো জোরদার করা হয়েছে। ইমাম খতিব মুসল্লিদের উপর কড়াকড়ির পাশাপাশি প্রবেশ আরোপ করা হয়েছে সীমাবদ্ধ। একই প্রসঙ্গে পুলিশের নিরাপত্তা বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ বেড়েছে। পবিত্র মাস মাহে রমজান শুরুর ঠিক আগে ইসরায়েলে এমন আচরণ ক্ষোভ ছড়িয়ে পড়েছে মুসলিমদের মাঝে। এর আগে জেরুজালেম সাবেক গ্যান্টো মুফতি শেখ একরিমা সাবরি অভিযোগ করেন, রমজান মাসে মুসলমানদের আল-আকসা মসজিদ প্রবেশ সীমিত করার পরিকল্পনা করেছে নেতানিয়াহু প্রশাসন। জেনেভায় নতুন করে বৈঠকে বসেছে ইরান যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডের জেনেভায় নতুন করে বৈঠকে বসেছেন ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। ওমানে মধ্যস্থতায় হওয়া এই বৈঠকে মূল লক্ষ্য হলো সম্ভাব্য মার্কিন সামরিক অভিযান এড়ানো, যেখানে গুরুত্ব পাবে তেহরানের পারমাণবিক কর্মসূচি। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানানো হয়, পরোক্ষে এই আলোচনায় ওমানে মধ্যস্থতাকারী দুই পক্ষের বার্তা আদান প্রদান করেছেন।
এদিকে বৈঠকের প্রস্তুতি চলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেহরান কোন চুক্তি পৌঁছে ব্যর্থ হলে পরিণাম হয় ভয়াবহ। এয়ারফোর্স ওমানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমার মনে হয় যে তারা কোন চুক্তিতে পৌঁছাতে পারেনি, পরিণতি ভোগ করতে হবে। কিছুদিন আগে ওমানে মাঝখাটে বৈঠক করে বসেছিলেন দুই দেশের প্রতিনিধিরা। সেটি ফলাফল প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই উদ্ধৃতিতে সরকারি কর্মকর্তা আর এন লিখেছে, একটি আলোচনা একটি সতর্ক মূল্যায়ন বা মূল্যায়ন। তেহরানের পারমাণবিক ইস্যু ওয়াশিংটনের অবস্থান এখন তার আরো বাস্তবসম্মত। সূত্র ইন্ডিয়া টুডে। তুরস্ক সৌদি জোটে বিপদে পড়েছে যুক্তরাষ্ট্র। রিয়াদ ও ওয়াশিংটনের মধ্যকার দীর্ঘ কৌশলগত সম্পর্কে এখন নতুন টান দৃশ্যমান। বিশেষ করে তুরস্কের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কানের প্রতি সৌদি আরবের আক্রমণাত্মক আগ্রহ মানবাধিকার অস্ত্র বাজারে একাধিক আধিপত্য বড় ধরনের ধাক্কা দিতে পারে বলে আশঙ্কা করেছে ট্রাম্প। যদি গত নভেম্বরে হোয়াইট হাউসের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে জমকালো সম্বর্ধনা অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান বিক্রির প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে বাস্তবতা এখনো ভিন্ন মোড় নিচ্ছে। মার্কিন কর্মকর্তারা সব জানিয়ে দিয়েছে, তারা সৌদি আরবের কাছ থেকে পাকিস্তানের F-17 যুদ্ধ বিমান না কেনার দুশ্চিন্তা পেলেও তুর্কীয় যুদ্ধ বিমানের বিষয়ে রিয়াদের কাছ থেকে কোনো স্পষ্ট বার্তা প্রতিশ্রুতি পায়নি।